মান তারাকাস সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মা। তোর এত বড় কলিজা কিভাবে, তোর কলিজা এত পাষাণ কিভাবে, তুই এত বড় পাষাণ্ড কিভাবে হতে পারিস? জানিস এক ওয়াক্ত নামাজ যদি তুই ছেড়ে দিস, ইচ্ছা করে, অবহেলা করে, গাফলতি করে, পর্ব করে, সাধারণ ব্যস্ততা দেখিয়ে তুই এক ওয়াক্ত নামাজ যদি, ফরজ নামাজ যদি ছেড়ে দিস, তাহলে কি হবে তো জানিস? তাহলে হবেটা কি? ফাকাদ বারিআত মিনহু যিম্মা, তোমার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। তোমার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। ও ভাই, কলিজা কত পাষাণ্ড হলে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে নামাজ ছাড়লে? এই কথা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর মুখের ওয়াজ নয়, এই কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে নিঃসৃত বাণী। কলিজা কত পাষাণ্ড হলে রাসূলুল্লাহর এত বড় কথা, এত বড় ভয়ঙ্কর কথার পরও এজরের নামাজ না পড়ে ওয়াজে বসে থাকে? কেমনে পারে একটা মুসলমান নামাজ কেমনে ছেড়ে দেয়? নামাজটা কেমনে ছেড়ে দেয় মুসলমান? এশার নামাজ না পড়ে কেন ওয়াজে চান্দা দেয়? এশার নামাজ পড়ে না কেন ওয়াজ করায়? এশার নামাজ পড়ে না কেন এই ফ্যাশনের ওয়াজ করায়, যেখানে বক্তাও নাটক করে, আর এই বক্তা কোন এলাকায় নামলে ওই এলাকার শ্রোতারাও নাটক করে। বক্তা নিয়ে এখন নাটক আরম্ভ হয়ে গেছে, তামসা আরম্ভ হয়ে গেছে। এই জন্য আমিও যে বক্তার কাতারে ওয়াজ হয় তেমন লজ্জা লাগে, কারণ আমি হলাম বক্তা, আর বক্তা হইল এলাকার জনগণের কাছে তামসার বস্তু। আমি হলাম এইসব এলাকার মানে নিম্ন শ্রেণীর নিকৃষ্ট পদার্থ, একটা তুচ্ছ পদার্থ। কারণ আমার নিয়ে তামসা করে, কারণ আমি যে ওয়াজে হইয়া তামসা করি, আমি যা তামসা করি ঢেলে দে, খাওয়াইয়া দে। কারণ এই বক্তা কোন এলাকায় গেলে মানুষও তামসা করে, আজকে খাওয়াইতে হইতেছে, আরেকজন না আজকে ঢেলে দিতে হইতেছে। এই শয়তানি করে, মাহফিলে বসে শয়তানি করে, নাচে, গান্ধা মানুষের রুচি কত গান্ধা হতে পারে। রাসূল কি, আপনি কি ভাবতে পারেন সে বা তার মতো যেগুলি এই কি বলবো এইগুলি যা করে, আপনি কি ভাবতে পারেন আমার দিনের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে এইসব করছেন? আপনি কি আপনি বলবেন যে আমি তো আলেম না, আমি তো জানি না। আমি মানলাম আপনি আলেম না, আপনি তো একজন মুসলমান, আপনি তো কালিমা পড়ছেন, আপনি তো কালিমা শাহাদাত পড়ছেন, আপনি তো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আপনি তো এই দোয়া পড়েন, সকাল বিকাল তো তিনবার এই দোয়া পড়েন। রাসূল বলেন এই দোয়া যদি সকাল বিকাল তিনবার করে পড়ো আর মারা যাও, হাসরের দিন আল্লাহ দিতেই থাকবে, যতক্ষণ তুমি খুশি না হইবা ততক্ষণ দিতেই থাকবে। আপনি তো বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আমি সন্তুষ্ট চিত্তে তোমাকে মেনে নিলাম রব হিসাবে, আমি ইসলামী দ্বীন, আল্লাহ আমি সন্তুষ্ট চিত্তে, আমি মন থেকে মেনে নিলাম ইসলামকে ধর্ম হিসাবে, আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আল্লাহ আমি মেনে নিলাম তোমার নবী মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে। আপনি তো মেনে নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন তুমি যদি এই তিন কথা মেনে নাও, রাসূল বলেন আরবুল হাদিস, নবীজি বলেন তুমি যদি এই তিন কথা মনে প্রাণে মেনে নাও, দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. সকালে তিনবার, বিকেলে তিনবার রাসূল বলেন তুমি পড়বা, হাসর ময়দানে তোমাকে আল্লাহ দিতে রাজি হয়েছে। এত পাইবা। আপনি তো হয়তো দোয়াটা অনেকে নাও পারতে পারেন, কিন্তু এই তিনটা কথা তো আপনারা মানেন, সবাই তো আমরা মানি। তাহলে আপনার বিবেকে আমি দিলাম, আপনার কাছে আমি আপনার বিচার দিলাম। রাসূল বা রাসূলের কোন সাহাবী, কোন সাহাবীদের নিয়ে, সাথীদের নিয়ে কোন দিনের কথা, দিনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, হাদিসের আলোচনা করতে গিয়ে এই নাচানাচি, এই তামাশা করছেন, এটা কি কোন মুসলমানের বিবেক কোনদিন সায় দেবে? বলবে
গেলাম না সেদিকে। ও ভাই, নামাজটা আপনি কেমনে ছেড়ে দেন? এশার নামাজটা রাতেরা কেমনে বসেন? যেখানে আল্লাহ রাসূল বলেন পর ধরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল করার সওয়াব পাওয়া যাবে যদি জামাতের সাথে চলে যাও। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেছেন। এশার নামাজ পড়ে দেরি না করা নেই আল্লাহ রাসূলের সুন্নাত। সারা দুনিয়ার লক্ষ কোটি উলামায়ে কেরামের আমল এশার নামাজ পড়ে দেরি না করে ঘুমিয়ে যাওয়া। হ্যাঁ, কোন ধর্মীয় মজলিস মাহফিল থাকলে তো ভিন্ন কথা, তাও গভীর রাত পর্যন্ত না করা। এই জন্য আমি আমার ব্যক্তিগত রুটিন বানিয়ে এনেছি, 1 ঘন্টার বেশি না, 11টার পরে না। যেই আমার কাছে ওয়াজের দাওয়াত নিয়ে যায় তার সঙ্গে আমি এই শর্ত ছেড়ে দিই যে 1 ঘন্টার বেশি না, আমার ওয়াজ 11টার পরে না। আপনি সুন্নত তো এশার নামাজ পড়ে ঘুমায় যায়। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যদি কোনোদিন আমরা এশার নামাজ পড়ে জাগিরে খাওয়া দাওয়া করে দেখা করতাম যে সেসি বাসায় যায় আপনারা সজাগ পাইছি না। আর যেই রাত হওয়ার পরে সকালবেলা উনি ইন্তেকাল করছেন, ওই রাতের ভোর রাতে উনি সজাগ বিছানায় শায়িত, অসুস্থতা জনিত কারণে বিছানায় শায়িত তিনি আমি কথা বলেন, ছেলেকে ডাকেন, কথা বলেন। বিবি এসে একটু রাগের স্বরে বলছেন, আপনাকে না ডাক্তার বলছে আপনি ঘুমায় থাকতেন, চুপ থাকতেন এবং ঘুমায় থাকতেন, আপনি সজাগ ঘুমান না কেন? মুফতি নুরুল্লাহ সাহেব তার দুনিয়ার জিন্দেগি সর্বশেষ রজনীতে বিবিকে বলে উঠছেন, তুমি বলতেছেন ঘুমাইতাম, আমার সারা জীবন তো এই সময়ে ঘুমায় অভ্যাস নাই। সারা জীবনে শেষ রাত্রে, সারাটা জীবনে শেষ রাত্রে তো ঘুমায় অভ্যাস নাই, আমি আজকে কেমনে ঘুমাবো? যেই ভোর রাতে তিনি জাগ্রত থেকে এই কথা বলছেন, কতক্ষণ পর ফজরের আযান দিচ্ছেন, ছেলেদেরকে ডেকে বলছেন আমাকে উঠাও, আমাকে বাথরুমে নিয়ে যাও, আমাকে রুজু করাও। ধরে ধরে ছেলেরা রুজু করে নিয়ে গেছে, তিনি কষ্ট করে রুজু করছেন, আবার ডাক দিচ্ছেন আমাকে ধরে নিয়ে যাও, নিয়ে বসাইছেন। তিনি হয়তো টুকির সাথে হেলান দিয়ে বসে বসে এক ছেলেকে ইশারা দিচ্ছেন তুমি নামাজ পড়াও, অন্য ছেলেকে নিজের সঙ্গে দাঁড় করাইছেন, এক কাতারে ফজরের নামাজের ছেলের সঙ্গে কাতার বাঁধছেন, আর এক ছেলেকে ইমামতির মুসল্লায় দাঁড় করাইছেন ইশারা দিয়ে। তিনি ফজরের নামাজ আপন নিজের পুতের পিছনে, ছেলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়ে যেই মওলাকে সেজদা করেছেন, এর কিছুক্ষণ পর ওই মওলা শুভ সাক্ষাৎ মিলিত হয়ে গেছেন। দেখেন না আল্লাহ আল্লাহদের রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ আল্লাহদের আমলের কি মিল। আল্লাহ রাসূল ইন্তেকালের সময়ে, ইন্তেকালের পূর্ব সময়ে রাসূল বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। জ্ঞান ফিরলে রাসূল অন্য কোনো কথা বলতেন না, জিজ্ঞেস করতেন, সাহাবীদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেন আযান হইছে, আযান হইছে। হুশ জ্ঞান ফিরলে জিজ্ঞেস করতেন আযান হইছে। সাহাবীরা বলেন না হুজুর আযান তো হইছে না। আল্লাহ রাসূল মাথাটা আবার ফেলাই দিছে, ছেড়ে দিছে। আল্লাহ রাসূল খোঁজ খবর নাই। কতক্ষণ পরে আবার মাথা উত্তোলন করে সাহাবীকে জিজ্ঞেস করে আযান হইছে কিতাবে লেখে এইবারে 3 বার জিজ্ঞেস করছেন। তৃতীয়বারে যখন সাহাবীরা বলছেন আযান হইছে, রাসূল শোয়া থেকে 2টা হাত লম্বা করে ইশারা দিয়ে বলছেন আমাকে উঠাও, আমাকে বসাও। সাহাবীরা মনে করছে ধরে ধরে বসাই, মনে হয় বসে বসেই নামাজটা পড়বেন। আল্লাহ রাসূল বলেন আমাকে উঠায়া মসজিদে দিকে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের অন্তিম মুহূর্তের আমলগুলো হলো, পরিবেশটা হলো এই, চিত্রটা হলো এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো অবাক, এই সময়েও কি ঘরে নামাজ পড়বেন না? সাহাবীদের ভিতরের কথাটা যেন এমন অবস্থায়ও এমন দুর্বল, এমন অসুস্থ, তাও কি আপনি বসে বসে ঘরে নামাজ আদায় করবেন না, আপনি মসজিদে যাবেন? সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুইজন সাহাবী কাঁধে আল্লাহর রাসূল 2 হাতে জড়ায়া বসেন। সাহাবীরা আলগায়া মসজিদের দিকে রওনা দিয়েছেন। পিছনের দিকে তাকায় দেখে রাসূল 2 কাঁধে ভর দিয়েছেন, পাও মুবারক, নুরানি মুবারক পা